ইয়াজুজ মাজুজের ভয়াবহ রহস্য আপনি কি জানেন? এমন এক জাতি যারা মুক্ত হলে পৃথিবী কেঁপে উঠবে, পাহাড় পর্বত যাদের সামনে অসহায় হয়ে যাবে। এই জাতির নাম ইয়াজুজ ও মাজুজ। মহান আল্লাহ কোরআনে এই রহস্যময় জাতির কথা দুইবার উল্লেখ করেছেন, সূরা আল কাহাফ, সূরা আল আম্বিয়া। আজ আমরা জানব কারা এই ইয়াজুজ মাজুজ, তারা কোথায় আছে এবং কিয়ামতের আগে তারা কি ভয়ঙ্কর ধ্বংস ডেকে আনবে। অনেক যুগ আগে এক মহান বাদশাহ ছিলেন জুলকারনাইন। তিনি পৃথিবীর পূর্ব পশ্চিম ভ্রমণ করেছিলেন আল্লাহর নির্দেশে। একসময় তিনি পৌঁছালেন দুই পাহাড়ের মধ্যবর্তী এক স্থানে, যেখানে বসবাস করত এক দুর্বল জাতি। তারা বলল, হে জুলকারনাইন, ইয়াজুজ মাজুজ আমাদের দেশে ভয়াবহ ধ্বংস চালায়, আপনি কি আমাদের জন্য একটি প্রাচীর বানিয়ে দিতে পারেন? জুলকারনাইন কোনো ধন সম্পদ চাননি, বরং বললেন, তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো। তারপর নির্মিত হল এক বিশাল প্রাচীর, লোহা ও গলিত তামা দিয়ে। কোরআন বলে, তারা না পারল তা টপকাতে, না পারল ভেদ করতে। ইয়াজুজ মাজুজ কারা? ইসলামিক বর্ণনা অনুযায়ী তারা হল হযরত নূহ আলাইহিসসালামের পুত্র ইয়াফিসের বংশধর। অন্যদিকে ইতিহাসবিদদের মতে তারা ছিল উত্তর এশিয়া ও ইউরোপের বর্বর জাতি, যারা সভ্যতার উপর বারবার আক্রমণ চালিয়েছে। কিছু গবেষণায় তাদের মিল পাওয়া যায় মঙ্গোল, তাতার বা স্কিথিয়ান জাতিগোষ্ঠীর সাথে। তাদের বৈশিষ্ট্য অত্যন্ত হিংস্র, ধ্বংসাত্মক, সংখ্যা অগণিত। কিয়ামতের আগে তাদের আগমন কোরআনে বলা হয়েছে, যখন ইয়াজুজ মাজুজ মুক্ত হয়ে যাবে, তারা প্রত্যেক উচ্চভূমি থেকে দ্রুত ছুটে আসবে। এই ঘটনা ঘটবে এক বিশেষ সময়, যখন পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। তখন আল্লাহ তাকে জানাবেন, আমি এমন এক জাতিকে মুক্ত করব যাদের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি কারো নেই। তাদের ভয়াবহ ধ্বংস হাদিসে এসেছে। তারা পৃথিবীতে নেমে আসবে প্লাবনের মতো। এক পর্যায়ে তারা পৌঁছাবে তবরিয়া হ্রদে। প্রথম দল পুরো পানি পান করে ফেলবে। পরবর্তী দল এসে বলবে, এখানে কি কোনোদিন পানি ছিল? তাদের ভয়ঙ্কর সংখ্যার কল্পনাও করা যায় না। মুমিনদের অবস্থা। তখন হযরত ঈসা আলাইহিস সালাম ও মুমিনরা পাহাড়ে আশ্রয় নেবেন। অভাব এতটাই ভয়াবহ হবে, একটি গরুর মাথা 100 দিনারের চেয়েও মূল্যবান মনে হবে। আল্লাহর সাহায্য, ধ্বংস। অসহায় হয়ে তারা আল্লাহর কাছে দোয়া করবেন। তখন আল্লাহ পাঠাবেন এক অদৃশ্য রোগ, যাকে বলা হয় নাতাফ। এক রাতেই সমস্ত ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে যাবে। পৃথিবী ভরে যাবে তাদের লাশে। তখন আল্লাহ পাঠাবেন বিশাল পাখি, যারা লাশগুলো সরিয়ে ফেলবে। এরপর শুরু হবে মুষলধারে বৃষ্টি। পৃথিবী হয়ে উঠবে সম্পূর্ণ পরিষ্কার, বরকতের যুগ। এরপর শুরু হবে এক আশ্চর্য সময়। একটি আনার একদল মানুষের জন্য যথেষ্ট, একটি ছাগলের দুধ অনেক মানুষের জন্য যথেষ্ট। পৃথিবী ভরে যাবে বরকতে। এই ঘটনার সাথে সম্পর্কিত আরও কিছু বড় নিদর্শন: ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন, দাজ্জালের ফিতনা, হযরত ঈসা আলাইহিসসালামের পুনরাগমন, সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়া, সবগুলোই কিয়ামতের বড় আলামত। তাহলে ভাবুন, যে ফিতনার কথা স্বয়ং নবী আলাইহিসসালাম বলেছেন, দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর, সেই ইয়াজুজ মাজুজ এখনো বন্দী আছে। কিন্তু কখন মুক্তি পাবে আমরা কেউ জানি না। যদি আপনি এমন ইসলামিক রহস্যময় ভিডিও পছন্দ করেন, তাহলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন।